একদম। আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করতেছি আজকের জিএসটি অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করতেছি আজকের ভিডিওতে। আজকের আলোচনা বিষয় হচ্ছে যে জিএসটি কাটমার্কা। আমি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইনবক্স প্রায় ফুল হয়ে গেছে যে আসলে এই জিএসটি কাটমার্ক কত হতে পারে। আমি আপনাকে 2023 এবং 2024 সালের সিনারিটা তুলে ধরি, তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন যে আসলে কাটমার্ক কত গিয়ে দাঁড়াবে। তবে কিছু ব্যতিক্রম আছে, সেগুলো নিয়েও আলোচনা করব। এখন শুরুর দিকে দেখেছেন 2023 সালে আসলে কি সিনারি আছে এবং 2024 সালে কি সিনারি দাঁড়ায়। 23 সালে বাংলা মোটামুটি যেটা ধরে নেওয়া যায় এবং হচ্ছে 20+ মার্ক থাকে। 2024 সালে বাংলা সহজ এবং 20+ মার্ক, মোটামুটি সবাই হয়ে গেছে 20+ মার্ক। কেমনি হয়ে গেছে কোশ্চেন, কঠিন সহজ যাই হোক না কেন, স্ট্যান্ডার্ড হয়েছে কোশ্চেন, বাংলা কোশ্চেন। কিন্তু 20+ মার্ক সবাই তুলছে 24 সালে। 23 সালেও সেটা 20+ মাইনাসের কাছাকাছি গেছে। ইংরেজি 2023 সালের ইংরেজিটা সহজ ছিল। ইংরেজিটা 23 সালে সহজ ছিল। সহজ ছিল কোন জায়গায়? সহজ ছিল, আমি খুব ভালো করে খেয়াল করেন। সহজ ছিল আজকের কোশ্চেনে রাইট ফর্ম অফ ভার্বটা এক জায়গায় নির্দিষ্ট করে আসে নাই। মানে বলে দেওয়া নাই যে 20 থেকে 24 রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম ভার্বটা আসছে সেন্টেন্স কারেকশন বা অন্য কোনো উপায়ে, যেটা গত বছর ছিল রাইট ফর্ম অফ ভার্ব ডিরেক্টলি। যেমন হচ্ছে যে এই ইউনিটে যে কোশ্চেনটা ছিল ঠিক ওরকম, কিন্তু বি ইউনিটে কোশ্চেনে এমনটা দেখা যায় নাই। এর কারণেই আপনার 2024 সালে কিন্তু ইংরেজি মার্কটা কমে আসবে। এখানে যদি আপনার 23 সালে এখানে যদি 20+ বা 17-18 পায়, এই আজকে কিন্তু ইংরেজিতে মার্কটা কমে আসবে, 15 নিচে চলে আসবে। এবং এই যে আপনার 23 সালে জিকে অ্যাজ ইউজুয়াল এবং হচ্ছে 15+ মাইনাস কোশ্চেন অ্যান্সার করছে। আর 24 সালে এসেও হচ্ছে যে 15+ মাইনাস আপনার হচ্ছে অ্যান্সার করছে, অর্থনীতি থেকে একটু বেশি আসছে। যারা অর্থনীতি অর্থনীতি সাবজেক্টটা ছিল তার অর্থনীতি ভালো করছে, আর যাদের অর্থনীতি সাবজেক্টটা ছিল না তার অর্থনীতি অনেকেই খারাপ করছে। এটা একটা বড় সমস্যা। এই হচ্ছে আপনার ওভারঅল সিনারি। গত বছর 53+ আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাভারেজ যে মার্ক ছিল এবং এটাতে হয়ে গেছে। অনেকেই বলবেন যে ভাই আমার একটা বান্ধবী বা আমার একটা ফ্রেন্ড 53 মার্ক ছিল, হয় নাই। যাদেরও হয় নাই তারা টেকনিক্যালি কারণে হয় নাই। কারণ কি? টেকনিক্যাল কারণটা হচ্ছে হয়তো বা সে টাইমলি রিপোর্ট করে নাই বা টাইমলি ভাইবা দেয় নাই বা সাবজেক্ট চয়েস দেয় নাই ভালো মতো, যার কারণে 53 পেয়েও সাবজেক্ট পায় নাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আবার বিভিন্ন বিষয়ে দেখা গেছে যে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনার হচ্ছে রিপোর্ট সংখ্যা কম থাকার কারণে, রিপোর্ট কি এটা আমি বিস্তারিত আলোচনা করবো একটু পরে। আপনার রিপোর্ট সংখ্যা কম থাকার কারণে চান্স হয়ে গেছে। এবছর এই মার্কটা আমার মনে হয় এই অ্যাভারেজ চান্স পাওয়া মার্কটা আপনার 51 থেকে 50, অর্থাৎ 50+মাইনাস, 50+মাইনাসে গিয়ে দাঁড়াবে। কেন দাঁড়াবে? একটু নিচে নামতেছে কেন? এই ইংরেজিটা আপনার সর্বজনীন সমস্যা হয়ে দাঁড়াইছে। কারণ হচ্ছে যে এখানে বাংলা
সবারই মোটামুটি এভারেজ হয়ে গেছে, জিকে মোটামুটি সবারই এভারেজ হয়ে গেছে, কিন্তু ইংরেজিতে পার্থক্য। গত বছর ইংরেজিটা একটু সহজ ছিল, এবছর ইংরেজিটা একটু কঠিন হয়েছে। একটু কঠিন বলতে কোন জায়গায় কঠিন বলতেছি, যারা টপ লেভেলে আছে বা হচ্ছে 60+ যাদের মার্ক হচ্ছে যে আশা ছিল তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা একটু এভারেজ মানে সাইডের নিচে যাদের মার্ক পাওয়ার কথা ছিল তাদের মার্কটা হচ্ছে যে 55 নিচে এসে নামে নামে যাবে। ওই যে একটু ক্রিটিক্যাল করার কারণে এই আপনার সেন্টেন্স রাইট ফ্রম ভার্বটা যখন সেন্টেন্স কারেকশন হিসেবে আসলো তখনই একটু ঝামেলাটা বাধাইলো। আচ্ছা, সো এবার মার্কটা আপনার 50 প্লাস মাইনাসের গিয়ে কাছে দাঁড়াবে। আচ্ছা, ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম ঘটনা ঘটে। ব্যতিক্রম ঘটনা হচ্ছে, প্রথমে বলি বিভাগ পরিবর্তন। বিভাগ পরিবর্তনটা কি? আপনারা যারা মানবিকের স্টুডেন্ট তারা আপনারা বিবিএ যেই ফ্যাকাল্টিটা আছে এই ফ্যাকাল্টিতে আপনারা আবেদন করতে পারবেন, এবং এই বিবিএ ফ্যাকাল্টিতে আপনার জন্য এবং হচ্ছে সায়েন্সের জন্য আলাদা করে সিট বরাদ্দ আছে। বিবি ফ্যাকাল্টিতে সাধারণত 4টা ডিপার্টমেন্ট থাকে, যেমন হচ্ছে অথবা 5টা ডিপার্টমেন্ট থাকে এরকম। অ্যাকাউন্টিং থাকবে, ম্যানেজমেন্ট থাকবে, তারপর হচ্ছে যে মার্কেটিং থাকবে, ফিনান্স থাকবে। এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নাম। কোথাও থাকবেন যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, কোথায় আছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, কোথাও আছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড অ্যাকাউন্টিং, কোথাও আছে মার্কেটিং। এই 4টা ডিপার্টমেন্টই বিভিন্ন নামে থাকবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। মূলত এই 4টাই হচ্ছে আপনার মেজর ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টগুলোতে আপনার জন্য মানবিকের জন্য আলাদা করে সিট বরাদ্দ থাকে, সায়েন্সের জন্য আলাদা করে সিট বরাদ্দ থাকে। যেমন আপনার হাজিদানেশে 50টা সিট আছে মার্কেটিং ডিপার্টমেন্টে। তো এখানে 35টার মতো সিট হচ্ছে আপনার কমার্সের জন্য, আর বাকি 15টা সিট সায়েন্স এবং আর্টসের জন্য। এই যে একটা আপনার জন্য সিট বরাদ্দ, এই জায়গাতে আপনি এগিয়ে থাকবেন। দেখা যাচ্ছে এই 35-এর নিচে, সরি এই 53-র নিচে, 53 বা 50-51-র নিচে আপনার এই মার্কটা নেমে আসতে পারে। কারণ হচ্ছে কি, ওদেরকে তো হচ্ছে মানে আপনার কমার্সের স্টুডেন্ট মার্ক দেখা যাবে যে তারা 50 পেয়ে চান্স পাইছে বা 56 পেয়ে চান্স পাইছে, 60 পেয়ে চান্স পাইছে, কিন্তু ওই সায়েন্সের কোঠাটা পূরণ করতে গিয়ে বা মানবিকের কোঠাটা পূরণ করতে গিয়ে তাদের মার্ক অনেক নিচে নেমে আসবে। এখানে 46, 47 বা 40 পর্যন্ত নিচে নেমে আসতে পারে। তবে এখানে আপনি মনে করেন আপনার হচ্ছে যে এই বিভাগ পরিবর্তন চয়েস দিলেন না, আপনার মার্ক কিন্তু যদি বিভাগ পরিবর্তন চয়েস না দেন, আপনার মার্ক 50, 60, 70 যাই থাকুক না কেন, আপনি এটাতে হচ্ছে যে কোয়ালিফাই করতে পারবেন না। এটা একটা কথা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, যখন প্রথম এবং দ্বিতীয় মেরিট হয়ে যায়, তৃতীয় মেরিটের সময় এসে আপনাকে রিপোর্ট করতে হয়। একটা রিপোর্টের ডেট দিয়ে দেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে, আর বিভিন্ন গ্রুপে আপনারা এটা খবর পেয়ে যাবেন। ওয়েবসাইটে ডেট দিয়ে দেয় যে এই তারিখে রিপোর্ট করতে হবে। রিপোর্ট মানে একটা ভাইবা, আপনাকে জাস্ট উপস্থিত থেকে একটা সিগনেচার করতে হবে, এতটুকুই কাজ। তো এই রিপোর্ট করার দিন আপনার হচ্ছে অনেকে রিপোর্ট করতে আসে না, যার কারণে ওই রিপোর্ট করার দিনে আপনাকে রেজাল্ট দিয়ে দেয় এবং ওই দিনই ভর্তিটা হয়ে যায়। আর অনেকেই এই রিপোর্ট করতে না আসায় বা একটু দেরিতে আসায় তারা কিন্তু রিপোর্টটা না করার পরে, যদি আপনি রিপোর্ট করতে না পারেন, আপনার মার্ক যতই বেশি হোক না কেন আপনি কিন্তু সাবজেক্ট পাবেন না বা চান্স পাবেন না। এই হচ্ছে বিষয়। আর চারুকলা হচ্ছে, আপনার চারুকলা আছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে, এরপর হচ্ছে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে, এছাড়াও বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় চারুকলা আছে। যারা চারুকলা অ্যাক্টিভিটিস ভালো, গান বা হচ্ছে আপনার আর্ট যারা পারেন তারা এই ডিপার্টমেন্টগুলোতে বিজ্ঞপ্তি দিবে এবং এগুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন এবং হচ্ছে যে একটু অ্যাটেন্ড করবেন। এই হচ্ছে বিষয়। সো যাদের মার্ক 50-এর নিচে নামবে তারা বিভাগ পরিবর্তনটা খুব ভালো করে খেয়াল করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার রিপোর্ট করা বা কবে ডাক দিচ্ছে, ভাইবার ডাক দিচ্ছে, এটা একটু সজাগ থাকবেন। এই হচ্ছে বিষয়। আপনি নিজেও বুঝতে পারছেন যে আসলে কোন জায়গায় গিয়ে মার্কটা কম বেশি হয়েছে। বাংলা এবং জিকে অ্যাজ ইউজুয়াল সব ঠিক আছে, ইংরেজিতে এসে এই গত বছরের তুলনায় এবার আপনার হচ্ছে একটু কঠিন। কথায় কঠিনটা ওই রাইট ফ্রম ভার্বে। গত বছর রাইট ফ্রম ভার্বটা ছিল একটা নির্দিষ্ট করে, কিন্তু এবার রাইট ফ্রম ভার্বটা সেন্টেন্স কারেকশন হিসেবে যখনই আসছে তখনই পোলাপানার পারে নাই। এই হচ্ছে অপরাধ বিষয়। আশা করি 50 প্লাস মাইনাস যারা মার্ক আছে তাদের ইজিলি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে। এখানে যদি আমি ছোটো করে বলে রাখি যে যাদের মার্ক 62 প্লাস তারা হচ্ছে ক্যাটাগরি এ বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এই বিশ্ববিদ্যালয়ের মোটামুটি টপ সাবজেক্টে পেয়ে যাবেন। 62 প্লাস যারা আছেন, আপনার হচ্ছে মাইগ্রেশন হয়ে হোক আর হচ্ছে প্রথম মেরিটে হোক। দ্বিতীয় হচ্ছে 62 থেকে 58 বা 56 পর্যন্ত যাদের মার্ক আছে তারা ক্যাটাগরি 2 এবং হচ্ছে ক্যাটাগরি 1-এর শেষের দিকে সাবজেক্ট পাবেন, যাদের মার্ক হচ্ছে 58 বা 56 থেকে 62 পর্যন্ত। আর এই 56 থেকে 50 যাদের আছে তারা ক্যাটাগরি 3 এবং ক্যাটাগরি 2 এর শেষের সাবজেক্টগুলো পাবেন।
এই হচ্ছে ওভারঅল বিষয়। যাদের মার্ক 50 প্লাস মাইনাস তারা হচ্ছে বিভাগ পরিবর্তনের দিকে একটু খেয়াল রাখবেন। অনেকে এটা জানেই না যে বিভাগ পরিবর্তন হচ্ছে যে কোন সাবজেক্টগুলো আছে। আর এই জায়গায় ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আমি তো বিবিএ আগে পড়ি নাই, কমার্সে পড়ি নাই, সো আমি কি করব। এটা ভাবার একদমই কারণ নাই। আপনাকে হচ্ছে আপনি যেই ডিপার্টমেন্টেই পড়েন না কেন আপনাকে ইংলিশ কোর্স করতে হবে, আপনাকে ইকোনমিক্স করতে হবে, আপনাকে স্ট্যাটিস্টিক্স করতেই হবে। এগুলো হচ্ছে কমন সাবজেক্ট। সো আপনাকে যে আপনি যদি মনে করেন বাংলা ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন, আপনাকে শুধু বাংলা পড়াবে, শুধু ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন শুধু ইংরেজি পড়াবে, বা শুধু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন শুধু অ্যাকাউন্টিং পড়াবে, বিষয়টা একদমই না। আপনাকে ভ্যারাইটিস একটা হচ্ছে যে কোর্স করাবে। আর এটা কারণ হচ্ছে যে আপনাকে যেহেতু এখন প্রথম শ্রেণীর নাগরিক হচ্ছেন, আপনাকে সবই জানা দরকার। এই হচ্ছে বিষয়। সো আপনারা টাইমলিংলি বাকি কাজগুলো করবেন। এছাড়া আমরা হচ্ছে যে চেষ্টা করব বাকি বিষয়গুলো আপডেট থাকার জন্য। কথা না বাড়িয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।